হে ব্রাহ্মণ, পাপের পরিভাষা এটা যে জানে বোঝে কি কি হতে পারে। এই যোদ্ধা, পাপ ওটা হয় যে অন্যের দুঃখের কারণ হয়ে থাকে। তুমি জ্ঞান তো বান চালিয়েছ নাকি অজ্ঞানে, পরিণাম তো ওটাই হয়েছে। আমার গরু ওখানে যন্ত্রণা ভোগ করছে, কারণ ওর বাছুর এখানে মরে পড়ে আছে। সেই জন্য কি ওর বাঁটের দুধ তোমাকে অভিশাপ দিতে পারবে না? আমাকে শাপ দেবেন না ব্রাহ্মণ, আমাকে শাপ দেবেন না। তবে তুমি আমার গরুর বাছুরকে ফিরিয়ে দাও। হে যোদ্ধা, তুমি তো বড়ই দানবীর, তবে কি এর জীবন দান দিতে পারবে? হে মহারথী, যে রথের ওপর দাঁড়িয়ে তুমি এই বাছুর আর এই ব্রাহ্মণের থেকে উঁচু হয়ে যাচ্ছ, ওই রথ একদিন তোমাকে ত্যাগ করবে। যখন তুমি নিজের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ করতে থাকবে, ভয়ের রাক্ষসগুলো তোমায় ঘিরে চতুর্দিকে ঘুরতে থাকবে, সেই সময় ভূমি তোমার রথের চাকাগুলোকে ধসিয়ে দেবে। প্রধান সেনাপতির জয় হোক। মহারানী সংবাদ পাঠিয়েছেন আপনি রণভূমির উদ্দেশ্যে প্রস্থান করবার পূর্বে ওনার সঙ্গে দেখা করে নেবেন। প্রণাম। মহারানীর জয় হোক। প্রধান সেনাপতি অঙ্গরাজ কর্ণ উপস্থিত হচ্ছেন। প্রণাম মহারানী। তুমি যাও। যথা আজ্ঞা। স্থান গ্রহণ করো অঙ্গরাজ। রাধেও। আজ্ঞে মহারানী। আমি কেবল মহারানীই নই, আমি তোমার সবচেয়ে প্রিয় দুর্যোধনের মাতাও। এই জন্য যদি সম্ভব হয় তবে কিছু মুহূর্তের জন্য ভুলে যাও যে আমি মহারানী। কিছু মুহূর্তের জন্য আমাকে মাতাও মনে করতে পারো। আপনি তো অবশ্যই মাতা। আপনি মহারানী হবার সম্পর্কে আমাকে আদেশ দিতে পারেন, আবার দুর্যোধনের মাতা হবার সম্পর্কেও। এখন আমাকে কেবল দুর্যোধনের মাতায় থাকতে দাও। ওর মিত্র হও, সেই সম্পর্কে আমি তোমাকে পুত্র বলবার অধিকার রাখতে পারি নাকি না? যদি দুর্যোধনের মিত্র নাও হতাম, তবু আপনার আমাকে পুত্র বলবার অধিকার থাকত মহারানী। দীর্ঘজীবী হও পুত্র। এই আশীর্বাদের এই রণভূমিতে আর কোনো অর্থই নেই মহারানী। এই আশীর্বাদ তো আপনি দুঃশাসনকেও দিয়েছিলেন না? হ্যাঁ পুত্র, কিন্তু এটা মাতাদের সবচেয়ে প্রিয় আশীর্বাদ। রাধেও, আমার দুর্যোধন এখন রণভূমিতে একেবারে একলা। যদিও ক্রোধে কোনো কঠোর কথা বলেও দেয়, তবে ওর কথাতে কোনো কিছু মনে করো না পুত্র, আর ওর সঙ্গও ছেড়ো না।